জয় ভগবান। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজ মহালয়া, সবাইকে প্রণাম, ভালোবাসা। বলছে ভগবান বলছেন, আমরা যে পড়ছিলাম এর আগে যে আমরা অবিচ্ছিন্ন অভেদ, এখান থেকেই পড়ছি, এখনো শেষ হয়নি। ভগবান উবাচের প্রথম খণ্ড। এর আগের দিনও পড়ছিলাম, বলছে যে যে লোকনাথ সে যে সাজবে একজন পুজো মণ্ডপে, এই দুর্গা ঠাকুরকে কেন্দ্র করেই কিন্তু পূজা মণ্ডপে লোকনাথ সাজ। এই লোকনাথ সাজবে যে তারও কিন্তু কিছু ট্রেনিং নিতে হয়েছে, না হলে কিন্তু সে বসে থাকতে পারবে না 3-4 ঘন্টা। প্রত্যেকটা জিনিসের পেছনেই কিন্তু সাধনা চাই। এবং এই যে লোকনাথ সাজবে, এটাও কিন্তু সেই ঈশ্বরকে কেন্দ্র করেই লোকনাথটা সাজছে। এই মা দুর্গার পুজোতেই কিন্তু লোকনাথ সাজবে, এই পুজোকে কেন্দ্র করে। এই 4টে দিনের পুজো, এই 4টে দিন কি সাংঘাতিক দিন। ভগবান বলছেন এই 4টে দিনের পুজোতে কিন্তু সবাই কিন্তু ইনভলভ হয়, যার যেরকম কোয়ালিটি আছে সে সেইভাবে কিন্তু এই পুজোতে ইনভলভ হচ্ছে এবং এই পুজোতে অংশগ্রহণ করছে এবং তার কোয়ালিটি সে দেখাচ্ছে যে যেরকমভাবে পাচ্ছে। ভগবান তাই বলছেন যে যদি আমরা রোজ ঈশ্বর চর্চা করতে পারি এবং লোকের জন্য ভাবছেও, সবার জন্য ভাবছে, কারো জামা নেই, কারো অর্থের উন্নতি হচ্ছে না, কেউ খেতে পাচ্ছে না, তাকে খাবার দিচ্ছে, গরিবদের খাবার দিচ্ছে, নানান রকম চিন্তা কিন্তু পুজোকে কেন্দ্র করে কিন্তু হয়। তাই ভগবান বলছে এই ব্যাপারটা যদি আমাদের সারাটা জীবন হয়, যেমন 365 দিনই যদি এটা আমাদের হয় যে ঈশ্বর চিন্তা করলে কি হয়, এই সময় কিন্তু আমরা মেতে উঠি আনন্দে, আমাদের ভেতরটা কিন্তু খুব আনন্দ থাকে এবং আনন্দ থাকে বলেই কিন্তু আমরা অন্যের সঙ্গে আনন্দ ভাগ করে নিতে চাই। তাই এই আনন্দটা কিভাবে আসে? ঈশ্বরকে কেন্দ্র করে। আমাদের যদি 365 দিনে ঈশ্বর চিন্তায় থাকে, আমরা যদি রোজ ঈশ্বর চিন্তা করি, তাহলে কিন্তু আমাদের এই আনন্দটা সবসময় থাকবে এবং আমরা কিন্তু অন্যের দুঃখ কষ্টের পাশেও দাঁড়াতে পারবো। যেহেতু আমি যে আনন্দ পাচ্ছি, তাই কেউ যদি দুঃখে থাকে তখন আমার আর ভালো লাগে না। তাই আমিও চাইবো যে সেও যেন আমার সাথে মিলিত হয়ে আনন্দ করে। তাই ভগবান বলছে এই 4টে দিন নয়, আমরা যদি 365 দিন এইভাবে চলতে পারি, এবং তার জন্য কি দরকার? ঈশ্বর চর্চা, নিত্য প্রতি অভ্যাস। বলছে নিত্য প্রতি অভ্যাস করো। সেই জন্য মহাপুরুষেরা বলছেন নিত্য প্রতি অভ্যাস করো, এই ঈশ্বর চিন্তার অভ্যাস করো। যখন আমার গুরুর কাছে দীক্ষা নিয়েছি, তখন আমি বলেছিলাম যে ভাইদের কাছে বলেছিলাম যে ভাইদের মধ্যে মিল থাকবে না, আমার বাবা কাকার মধ্যেও মিল নেই, আমাদের মধ্যেও থাকবে না। কিন্তু থাকার একটাই সম্ভাবনা। কেন থাকবে না? যদি জাগতিক বিষয় চিন্তা নিয়ে আমরা থাকি, তখনই মিল থাকে না। কিন্তু যদি ঈশ্বরকে কেন্দ্র করে, ভগবান বলছেন যে যদি আমাদের উদ্দেশ্য হয় রাম, কেন্দ্রবিন্দু রাম হয়, তাহলে কিন্তু ওই মিলটা আমাদের থাকবে, আমরা একসাথে মিলিত হব। তাই রাম চিন্তাটা আগে আমাদের করতে হবে। রাম চিন্তা করলেই সব ঠিক থাকবে। আমরা রামকে বাদ দিয়ে যদি অন্য কিছু নিয়ে থাকি, তখনই কিন্তু অশান্তি, তখনই কিন্তু গণ্ডগোল এসে যায় আমাদের। তখন কিন্তু ভাই মারামারি, হ্যাঁ, নিজেদের মধ্যে মারামারি লেগে যায়। তখন বিষয়টা হচ্ছে আমাদের ঈশ্বরই হলো আমাদের বিষয়। হলে আমাদের সব চিন্তা, সব কিছু, আমাদের কি হিংসা, হ্যাঁ, এগুলো সব আমাদের আস্তে আস্তে চলে যাবে। বলছে আমাদের ভারতবর্ষ আধ্যাত্মিকতা হচ্ছে ঠিক বলছে আমাদের ভারতবর্ষে আধ্যাত্মিকতা হচ্ছে ঠিক সাম্যের জায়গা। কেননা এখানে আমরা সবাই কিন্তু সমান। কেউ কিন্তু এখানে আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভগবান বলছে এই জায়গাটা কিন্তু কেউ যে হাই সোসাইটি থেকে আসছে, এখানে ভগবানের কাছে যারা আসেন, ভগবান সে কথাই বলছে যে এখানে যারা আসছে হাই সোসাইটি থেকে, তারা বেশি প্রসাদ পাচ্ছে। যারা একটু নিম্ন শ্রেণী থেকে, যারা নিম্ন বলতে কি একটু হাই সোসাইটি না, একটু বুঝতেই পারছো কি বলতে চাইছি, হ্যাঁ, তারা হয়তো আসছে, তাদেরকে কম প্রসাদ দেব বা কিছু, তা নয়। বলছে কি সবাইকে সমানভাবে এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, একই সাথে সবাই মিলে মিলিত হয়েছি। কারণ আমাদের বিষয় হচ্ছে ঈশ্বর। কারণ যে যেরকমই হোক না কেন, যত বড় লোক বা গরিব লোক যেই হোক না কেন, যে জাতেরই হোক না কেন, আমাদের ঈশ্বর যদি সাবজেক্ট হয়, তখন কিন্তু আর আমাদের আলাদা করে কিছু দরকার নেই। আমাদের না করতে হয় কোনো আলাদা করে প্রসাদেরও ব্যবস্থা কারোর জন্য করতে হয় না। একই প্রসাদ সবাই মিলে খাওয়া হয়। কারণ আমরা তখন আমাদের কেন্দ্রবিন্দু হচ্ছে ঈশ্বর ছাড়া অন্য কিছু নেই বলে আমরা কিন্তু সবটা গ্রহণ করতে পারছি। তাই ভগবান বলছে এই ঈশ্বর চর্চা যদি রোজ করি, তাহলে আমরা সব কিছু গ্রহণ করতে পারবো, বাদ দেব না কিছু। এটাই বলছেন। এবং বলছে যে এখানে সবাই পুজো পায়, কে অসুর, ইঁদুর, মা দুর্গার সাথে এরাও সবাই
পুজো পাচ্ছে, এমনকি কলা গাছ, কলা বউ যাকে বলা হয়, কলা গাছকেও কিন্তু বাদ দেওয়া হচ্ছে না, গাছেরও পুজো হচ্ছে ভগবান বলছেন। মানে কোনো কিছু বাদ দেওয়া যাচ্ছে না। এই দুর্গা পুজোকে কেন্দ্র করে কিন্তু দেখা যাবে আমাদের, কিন্তু আমরা দেখতে পাই অনেক কিছু শিক্ষা আছে এখানে, যে না আমরা কোনো কিছুকে কিছু বাদ দিতে পারছি না, সবটাই গ্রহণ করতে হচ্ছে। এমনকি বেশ্যাবাড়ির মাটি পর্যন্ত লাগছে এই দুর্গা পুজোতে। দুর্গা মায়ের প্রতিমা, মানে দুর্গা প্রতিমা তৈরি করতে গেলে এই বেশ্যা বাড়ির মাটি লাগে, তাহলে তাকেও কিন্তু বাদ দেওয়া হচ্ছে না। তবে যে সবাইকে এখানে স্বাগত জানানো হচ্ছে যে সবাই একসাথে মিলিত হও। এবং বলছি যে দুর্বা গাছ, এই যে দুর্বা কাজে লাগে আমাদের, কীরকম কাজে লাগে, যে দুব্বা ঘাস কিন্তু আমরা কিন্তু পায়ে পায়ে মারাই, যখনই হাঁটি তখন কিন্তু দুব্বা ঘাস পায়ে লাগে, কিন্তু সেই দুব্বা ঘাসে কিন্তু আশীর্বাদ করতে কাজে লাগছে। বুঝি কি সাংঘাতিক কথা, দুব্বা কিন্তু সে আশীর্বাদ করতে কাজে লেগে যাচ্ছে। এবং বট গাছ, অনেক উঁচু বট গাছ, তারপরে তোমার হচ্ছে পদ্ম পাতা, এগুলো কিন্তু আশীর্বাদ করতে লাগছে না, কি লাগছে না, দুব্বা গাছ। দুব্বাই কিন্তু এই দুর্গা পুজোতে কাজে লাগছে, পুজোতে কাজে লাগে, আশীর্বাদে কাজে লাগে, সব কিছুতে কিন্তু এই দুব্বা না হলে কিন্তু, এই দুব্বা ঘাস না হলে কিন্তু চলে না। তাই বলছি কোনো কিছুকে ছোট করে দেখা উচিত নয়, কোনো কিছু ছোট নয়, কোনো কিছু বড় নয়, কোনো কিছু নয়, এখানে সাম্যের ব্যাপার, এখানে সবাই সমান, সবারই কাজে লাগে, কাউকে বলা যাবে না যে তোমার কাজে লাগে না, তোমাকে লাগবে না, এই কথাটা বলা যাবে না। তাই বাদ দিতে ভগবান বলছে বাদটাকে বাদ দিয়ে দাও, তাই বাদ দিয়ে দাও, কোনো কিছু আটকে থাকবে না কিছুর জন্য, কোনো কিচ্ছু বাদ দেবে না, সব গ্রহণ করো। এই যদি গ্রহণ করতে পারবো একটা ক্ষেত্রে যদি আমরা ঠিক ঈশ্বর চিন্তা করি, তাহলে সব কিছু আমরা গ্রহণ করতে পারবো। জয় ভগবান, সবাই ভালো থেকো। আজকে একটু এইটুকুই বললাম, হ্যাঁ, পরের দিন আবার বলবো। এই অবিচ্ছিন্ন অভেদ এই সাবজেক্ট, এখান থেকে আমরা এই টপিক থেকেই পড়ছি, আর কিছুটা আছে, তারপরে আবার অন্য টপিকে যাব। সবাই ভালো থাকবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। জয় ভগবান।